এত বড় নকশি কাঁথা আমি তো আমার জীবনে প্রথমবার দেখেছি। আর এত সুন্দর সুন্দর কিউট কিউট পুতুল কোথায় গেলে পাবে তা জানতে হলে আজকের ব্লগটা দেখতে হবে। দেখো এখন প্রায় বিকেল 5টার মতন বাজে, তো আমি তো বেরোতেই চাইছিলাম না, কিন্তু আমার মেয়ে খুবই জিদ ধরেছিল, তার জন্য কিন্তু বেরোতে বেরোতে আমাদের বেশ অনেকটাই বিকেল হয়ে গিয়েছে। তারপরও দেখো বেরিয়েছি, আর পৌঁছতে পৌঁছতে তো একদম সন্ধ্যা লেগে গিয়েছে। তো আমরা দেখো চলে এসেছি ধানমন্ডি আড়ং-এর আউটলেটটাই, যেটা নতুন ওপেন হয়েছে, কারুপণ্যের সব থেকে বড় আউটলেট। আর এখানে দেখো এসে এই সুন্দর সুন্দর চাবির রিংগুলো দেখতে পেলাম, আমার নিজেরই তো ভালো লাগছিল, মেয়েকে আর কি বলবো। তারপর এখান থেকে দেখো পছন্দ করে কিন্তু আমার মেয়ে কয়েকটা কিনে নিয়েছে। তারপর কেনাকাটা শেষ করে দেখো আমরা আরোগের সামনে যে দাঁড়ালাম, এখানে বেশ অনেক লোকজন বসে বসে রয়েছে, কারণ এখন কিন্তু ঢুকতে দিচ্ছে না, এখন সন্ধ্যার সময় ওদের একটু বিরতি চলছে। আর বাইরে দেখো লোকের কত বড় লাইন, এই এত লোককে ঠেলে কিন্তু আমরা ভেতরে ঢুকেছি। আর ভেতরে ঢুকে যে পরিমাণের লোক, আমি তো ভাবছি মানুষ দেখবো নাকি আড়ং দেখবো। যাই হোক, এইসব ভাবতে ভাবতে দেখো এই যে নিচতলা থেকে কিন্তু আমরা ওপরের দিকে চলে যাচ্ছি, কারণ নিচে আসলে বেশি ক্রাউড ছিল, তাই ভাবলাম আগে ওপরটা ঘুরে আসি, তারপর না হয় নিচেটা দেখা যাবে। এই আউটলেটটাই কিন্তু একদম গ্রাউন্ড ফ্লোরে হাউস হোল্ডের সব জিনিসপত্র রয়েছে। তারপর দেখো আমরা সেকেন্ড ফ্লোরে উঠে চলে এসেছি। আর এখানে এসে তো এই নকশি কাঁথাটা দেখে আমার চোখ একদম আটকে গিয়েছে, এত নিখুঁত কাজ আর এত সুন্দর ছিল। তো এখান থেকে বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছি। তারপর দেখো আমরা ওপরে উঠে চলে এসেছি, আর এখানে রয়েছে শাড়ি আর ড্রেসের সব কালেকশন। তো এখান থেকে শাড়িগুলো দেখে নিচ্ছিলাম। দেখো আড়ং এর শাড়ি তো বরাবরই আমার ভালো লাগে, কিন্তু প্রাইস রেঞ্জটা তো বেশ হাই থাকে। তো এক এক করে দেখো সব শাড়িগুলো দেখে নিলাম, সব ড্রেস কালেকশন গুলো দেখে নিয়ে এই যে দেখো এখানে দাঁড়িয়েছি, আমার মেয়ে বলছে মা এগুলো কি জাম ধরে আছে। তো একদম আর্টিফিশিয়ালি জামের গাছগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, মনে হচ্ছে গাছ ঘুরে যেন থোকায় থোকায় জাম ধরে আছে। তো এই যে নতুন আউটলেটটা, এটা এত সুন্দরভাবে ডেকোরেট করেছে, আসলে ডেকোরেশনের জন্য এত মানুষের ভিড় হয়েছিল এখানে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে যে লাইটের পিসটা, এটা কিন্তু একদম মেটাল দিয়ে তৈরি, বা দেখতে কিন্তু একদম ডিফারেন্ট আর খুবই ভালো লাগছে। আর এই যে বিল্ডিং এর পুরো স্ট্রাকচারটা, এটা এমন ভাবে তৈরি করা যে এক ফ্লোর থেকে আরেকটা ফ্লোর কিন্তু একদম দেখা যায়। দেখো এখান থেকে আমি 3তলায় দাঁড়িয়ে দোতলার ভিডিওটা করছি, এখান থেকে কিন্তু দোতলা নিচতলা পুরোটাই দেখা যাচ্ছে। আর এই যে থ্রি পিসটা দেখতে পাচ্ছ, এটা আমার এত ভালো লেগেছিল, কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর। আর তারপর দেখো এর পাশের যে ড্রেসটা, এটাও কিন্তু একই ম্যাটেরিয়াল, কিন্তু কালারটা ডিফারেন্ট। তারপর এখান থেকে দেখা শেষ করে এই যে দেখো এখানে কি সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন। তো এখানকার ব্যাগ কালেকশন গুলো দেখছিলাম, এখানে কিন্তু ব্যাগ শু সবই একসঙ্গে রাখা ছিল, আরো গয়নার বক্সও ছিল। এখানে দেখতে পাচ্ছ এই যে এই সাদা রঙের জুতাটা আমার খুবই পছন্দ হয়েছে, আর প্রাইসটাও কিন্তু রিজনেবল এর মধ্যে আছে। এই যে দেখতে পাচ্ছ এখানে কি কিউট কিউট ছোট্ট ছোট্ট পুতুলগুলো, খুবই সুন্দর, আমার নিজেরই ইচ্ছা করছে কয়েকটা কিনে নিয়ে চলে যাই। আমার মেয়ে তো এখান থেকে বেশ কয়েকটা নিয়েছে। এই যে দেখতে পাচ্ছ হলুদ বউ, আর এখানে পিঙ্ক বউটাও দেখো কত সুন্দর। তো আড়ং এর এই স্পেশাল প্রোডাক্ট গুলো কিন্তু আমার খুব ভালো লাগে। আর এখানে এই যে ওপর তলাতে এসে দেখলাম যে এখানে কিছু অর্কিড রাখা আছে, তারপর তোমার লাকি ব্যাম্বো রাখা আছে, দেখো লাকি ব্যাম্বো গুলো কত সুন্দর দেখাচ্ছে। তারপর পুরোটা ঘুরে দেখো আমরা তো বেশ টায়ার্ড হয়ে গিয়েছি, তো এখন আর পায়ে হেঁটে নামতে ইচ্ছে করছে না, কারণ এসকেলেটরে অনেক ভিড়। তো লিফটের জন্য দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা আজকে এই ছোট্ট ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা।